ভারতে তাবলিগ জামায়াতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্ধলভির একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৭ সালে বিশ্ব ইজতেমার আয়োজক তাবলিগ জামায়াতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছিল। এরপর থেকে বাংলাদেশে দুই গ্রুপ আলাদা হয়ে দুই পর্বে ইজতেমা আয়োজন করেছেন এবং তাতে অংশ নিচ্ছেন। বিরোধিতার কারণে ২০১৮ সাল থেকে ইজতেমায় আসতে পারেননি কান্দালভি। বাংলাদেশের তার অনুসারীদের নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম অবশ্য বলছেন, কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ইজতেমায় তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য ইজতেমা নিয়ে বিতর্ক তৈরি করেছে। এবারের ইজতেমায় সাদ কান্দালভিকে আনার জন্য সরকারের সহযোগিতা চাইবেন বলেও জানান তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী এই অভিযোগ সাদ কান্দালভি নবী রাসূলদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে ইজতেমায় আসার যোগ্যতা হারিয়েছেন। তাবলিগের সাদপন্থীদের নেতা সৈয়দ ওয়াসিফুল ইসলাম বিবিসি বাংলাকে বলছেন, তাবলিগের পুরো বিতর্কের মূলেই হলো হেফাজতে ইসলাম। তারা তাবলিগের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ চায়, সেজন্যই এই সংকট তৈরি করেছে। সাদ কান্দালভির অসংখ্য অনুসারী এদেশে, আমরা কোনো অন্যায় মানব না। গত ৫ই নভেম্বর সাদ বিরোধী ওলামা মাশায়েখরা ঢাকায় সমাবেশ করে সাদপন্থীদের নিষিদ্ধ সহ ৯ দফা দাবি জানায়। এই সমাবেশের আগে তাবলিগের দুই গ্রুপই পাল্টাপাল্টি সমাবেশের ডাক দিলে উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের মধ্যস্থতায় সাদপন্থীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন। পরে সমাবেশে সাদ বিরোধীরা দুটির বদলে একটি ইজতেমা, সেই ইজতেমায় সাদ কান্ধলভিকে আসতে না দেওয়া এবং কাকরাইল মসজিদে সাদপন্থীদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না বলে ঘোষণা দেয়। জবাবে সাদপন্থী ও তাদের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন। সেই সমাবেশে হেফাজতে ইসলামের নেতা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী মোনাজাত পরিচালনা করেছেন। ২০১৮ সালের জুলাই মাসে তাবলিগ জামায়াতের সাদ বিরোধী অংশকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছিলেন হেফাজতে ইসলামের তৎকালীন নেতা প্রয়াত আহমদ শফী, যিনি মাওলানা শফী নামে পরিচিত ছিলেন। শাহরিয়ার মাহমুদ বলছেন, সাদ কান্ধলভির কিছু বিতর্কিত বক্তব্যই আলেম ওলামাদের ক্ষুব্ধ করেছে। এগুলো প্রত্যাহার করে তওবা না চাইলে তাকে এখনও বাংলাদেশে গ্রহণ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি বলেন, তারা এখন হেফাজতের কথা বলছে, কিন্তু পাকিস্তানে তো হেফাজত নেই, সেখানে কেন সাদ কান্ধলভি যেতে পারেন না? তাকে ভুল স্বীকার করতে হবে, তওবা করতে হবে।